আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা দেখছেন গ্রামের মেরানো ইউটিউব চ্যানেল। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। বন্ধুরা আজকে এমন সুন্দর স্বাদের একটা সজনে ডাঁটার রেসিপি তো তোমাদের অনেকটাই দিয়েছি, আবারও সজনে ডাঁটার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপি তোমাদের খুব ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো, স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তাহলে চলো আজকে সজনে ডাঁটার রেসিপি শুরু করে দিই। দেখো, সজনে ডাঁটার দারুণ একটা রেসিপি, চটচটির রেসিপি বানাবো। তার জন্য এখানে সজনে ডাঁটা নিয়েছি। ডাঁটাগুলো আমি প্রথমে এক এক করে কেটে নিব, ভাবে কেটে জলের মধ্যে রেখে দিব। একটা কড়া দিয়েছি, কড়াতে আমি তেলটা আগেই বসিয়ে দিয়েছি। এবার আমি এইখানে দিয়ে দেবো সামান্য একটু জিরে ফোড়ন। এবার দেখো, আমি কালো সরিষা, একটু আদা আর কাঁচামরিচ বেটে নিয়েছি, সরাসরি তেলে দিয়ে দিব। সরিষা বেশি কষানোর দরকার নেই, তেতো হয়ে যাবে বন্ধুরা। এইখানে দিয়ে দেবো সামান্য একটু রেড চিলি পাউডার, সামান্য হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এইখানে বেশি কষানোর দরকার নেই এই মশলা বন্ধুরা। একটু কষিয়ে নিয়েছি, তলায় যাতে না লেগে যায়, লেগে গেলে তেতো হয়ে যাবে বন্ধুরা। সরিষা বাটা ধুয়ে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দিব। তো বন্ধুরা দেখো, সরিষা বাটাটা হালকা করে কষিয়ে নিয়ে তারপর সজনে ডাঁটা দিয়ে দিয়েছি। আজকে হবে সজনে ডাঁটার চটচটি। সামান্য এক বাটি জল, এই জলে আমার সজনে ডাঁটা কষানো হয়ে যাবে, খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে বন্ধুরা। তো বন্ধুরা সামান্য অল্প একটু জল দিয়েছি, তোমাদের দেখিয়েছি। জল দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি ঢাকা দিয়ে। আর দেখো কতটা লোভনীয় দেখতে, যতটা সুন্দর খেতে তার থেকে বেশি স্বাদ বন্ধুরা। এটা খেতে খুব ভালো লাগে। আর একটু আমি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। সামান্য একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিব বন্ধুরা। সরিষা বাটা আছে, এইখানে আমি পেঁয়াজ দিইনি, এইখানে পেঁয়াজ ব্যবহার করে নেব। পেঁয়াজ ছাড়া এই সজনে ডাঁটাটা এইভাবে রান্না করে নিতে হবে। শেষে দিয়ে দেবে একটু ভাজা জিরে গুঁড়ো। খেতে কিন্তু ডাঁটাগুলো চিবিয়ে চিবিয়ে খেতে দারুণ লাগে বন্ধুরা, খুব ভালো লাগে। আর দেখো মোটা মোটা ডাঁটা, রস আছে আর খেতেও খুব ভালো লাগে। এই ডাঁটাটা মিষ্টি মিষ্টি হয় বন্ধুরা। তো রান্না প্রায় আমার শেষের দিকে, নামিয়ে তোমাদের আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা সজনে ডাঁটাটা একদম ভাজা জিরে দিয়ে রান্না কমপ্লিট হয়েছে বন্ধুরা। এইখানে আমি কম তেল মশলায় রান্না করেছি আর দারুণ। তো আমি একটা প্লেটে এবার নামিয়ে নিব। দেখো কালারটা দেখো কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা দেখো, সজনে ডাঁটা আমি আজকে সরিষা বাটা দিয়ে চচ্চড়ি করেছি, আর খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছে, এত সুন্দর লাগছে। দারুণ স্বাদের এই সজনে ডাঁটার চচ্চড়ি বন্ধুরা। সজনে ডাঁটা থাকতে থাকতেই তোমরা এইভাবে নানান প্রকৃতিভাবে রান্না করতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর যারা কখনো সজনে ডাঁটা পছন্দ করে না বন্ধুরা, একবার হলো এইভাবে রেসিপি ফলো করে তোমরা রান্না করে খেয়ে দেখবে যে তারা চেটে পুটে খেয়ে নিবে, চেয়ে চেয়ে খাবে বন্ধুরা। আঙ্গুল চেটে পুটে খেয়ে নিবে, আর খেতে কিন্তু খুব ভালো স্বাদ এই সজনে ডাঁটার। আজকের এই সজনে ডাঁটার রেসিপি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে আর অন্যকে শেয়ার করতে ভুলো না। তাহলে রেসিপি এই পর্যন্ত, এইখানে শেষ করছি। তোমরা যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের টাটা।